দুই হর্সের সাবমার্সিবল মোটরের যে সমস্যাটা হয়েছে, এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা মূলত মোটরের সাইডটা ভালো আছে। তো এইটা প্রায় 230 ফিট নিচে ছিল মোটরটা। তো আমি মোটরটা চেক করে দেখলাম যে মোটরের যে এম্পিয়ার, নর্মালি 2 হর্সের মোটর রানিং অবস্থা 10 থেকে 11 এম্পিয়ার নিবে। তো এই মোটরটা আমার 9 এম্পিয়ার নিচ্ছিল, অর্থাৎ আমার মোটর ভালো কিন্তু পানি উঠতেছিল না। তো মোটরটা আমি উঠালাম, উঠিয়ে যে জিনিসটা দেখতে পেলাম সেটা অনুমান করে বুঝতে পারলাম যে আমার ইমপ্লেয়ার বা বুশের সমস্যা, যেহেতু মোটর চলতেছে পানি উঠতেছে না, আর লেয়ারও ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি মোটরটা নিয়ে আসলাম। তো চেক করার জন্য কিভাবে চেক করব এইটাই আজকের ভিডিওতে আপনাদেরকে প্রসেসটা তো দেখাবো। তো দেখতেই পাচ্ছেন মোটরের যে নিচের অংশটা, এটা হলো মূলত মোটর। যেহেতু আমার মোটর ভালো আছে, তো এই সাবমার্সিবল মোটরের মূলত দুইটা পার্ট, একটা হলো মেইন মোটর আর একটা হলো পাম্পের অংশ। তো উপরের অংশটা হলো পাম্পের অংশ। তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন উপরের অংশটা, মোটর থেকে আমি পাম্পের অংশটুকু আলাদা করলাম। তো আলাদা করে মূলত এই পাম্পের ভিতরে কিছু ইমপ্লেয়ার বলে এগুলা, যে অর্থাৎ পাখা। তো এই পাখাগুলোর কারণে কিন্তু অনেক সময় ভেঙে যায়, বুশ ফেটে যায়, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু পানিগুলো প্রেসার দিয়ে উঠতে পারে না। তো এখন যে আমরা যে কাজটা করতেছি দেখতে পাচ্ছেন, তো এটা হলো আমাদের পাম্পের অংশ। তো মোটর যেহেতু ভালো আছে, মোটরের থেকে পাম্পের অংশটুকু আলাদা করে নিয়েছি। তো উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এইটাই মূলত পাম্পের অংশ। তো এই পাম্পের অংশের ভিতরে যে পাখাগুলো আছে, এই পাখাগুলো আমরা খুলে চেক করলে বুঝতে পারবো যে আসলে মূলত কি সমস্যা। তো এগুলার যে সমস্যাগুলো আপনারা বুঝবেন কিভাবে, যে মোটর ঠিক আছে, অর্থাৎ মোটর চলতেছে কিন্তু পানি উঠতেছে না। তো উপরে অনেক সময় দেখা যায় যে পাইপ ছুটে যায়। তো যদি দেখেন যে পাইপ ঠিক আছে, কোনো থাকে নিচ থেকে কোনো পাইপ গলে যায় নাই, ছুটে যায় নাই, কিন্তু মোটর চলতেছে কিন্তু পানির লেয়ারও ঠিক আছে, তাহলে বুঝবেন যে আপনার মোটরের ইমপ্লেয়ার সমস্যা। তো এই আমার ক্ষেত্রে এই সমস্যাটাই হয়েছে। তো দেখতে পাচ্ছেন ওয়ার্কশপে নিয়ে আসলাম। তো নিয়ে এসে যে জিনিসটা চেক করতেছি সেটা হলো আমাদের পাম্পের যে ইমপ্লেয়ারগুলো, অর্থাৎ যে পাখাগুলোর সাহায্যে আমাদের পানিগুলো উপরে উঠায়, মূলত এই পাখাগুলো চেক করব। তো এই পাখাগুলো চেক করার জন্য দেখতে পাচ্ছেন আমরা নাট খুলে, বুশগুলো খুলে আলাদা করতেছি। তো এই যে যে পাখাগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ বৃত্তাকার, তো এই যে প্লাস্টিকের যে পাখাগুলো, তো এই পাখাগুলোই মূলত সমস্যা হলে কিন্তু পানিগুলো উপরে প্রেসার দিয়ে উঠতে পারে না। তো এই সমস্যাটাই হয়েছে। তো এই পাখাগুলো কিভাবে খুলতে হয়, কিভাবে মেরামত করতে হয়, কিভাবে বুঝবেন। তো এতক্ষণ তো বললাম যে কিভাবে সমস্যা বুঝবেন, যে পাখাগুলো সমস্যা। তো এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে নাটগুলো খোলার পর এভাবে যখন টান দিবেন, দুই সাইডে একজন ধরে আরেকজন অন্য বিপরীত দিকে টান দিবেন। তো টান দিলেই দেখতে পাবেন এই যে মূলত পাখা, এখানে মূলত 16টা পাখা, অর্থাৎ 16টা কাভারের ভিতরে 16টা পাখা। তো এই পাখাগুলো কিন্তু অনেক সময় চলতে চলতে এই পাখাগুলো ক্ষয় হয়ে যায়, ভেঙে যায়, এবং পাখার ভিতরে বিভিন্ন আয়রনের কারণে কিন্তু পাখাগুলো জাম হয়ে যায়। তো এই যে যে ঢাকনাগুলো, অর্থাৎ যে প্লাস্টিকের যে পাখাগুলো, যে পাখাগুলো আমরা এক একটা করে চেক করব। তো এখানে যে প্রথম সমস্যাটা পেলাম সেটা হলো এই যে নিচের যে পাখাটা, অর্থাৎ যেখানে পানিটা ধরে রাখবে, এখানে যে বুশ, এখানে রাবার বুশ থাকে। তো এই বুশটাও কিন্তু ভেঙে গেছে। তো বুশটা কেন ভেঙে যায়, দীর্ঘদিন যখন মোটরটা ব্যবহার করবেন, তো যেহেতু প্লাস্টিকের বুশ, এগুলো হার্ড হয়ে এমনিতেই ঘুরতে ঘুরতে অনেক সময় অনেক দীর্ঘ সময় ঘোরার কারণে এই বুশগুলো ভেঙে যায়। তো এখানে আমরা যে সমস্যাটা পেলাম, বুশ ভেঙে গেছে, অর্থাৎ প্লাস্টিকের যে বুশটা ভেঙে গেছে, এবং যে পাখাগুলো, তো বেশ কয়েকটা পাখা আমাদের ভেঙে গেছে, এবং যে প্লাস্টিকগুলো ফেটে গেছে। তো এইটার কারণে মূলত আমাদের যে
পানি যখন প্রেসার দেয়, প্রেসার দিলেই কিন্তু এই প্লাস্টিকের সাইড দিয়ে পানিটা বাইরে বের হয়ে যায়, এই জন্য পানিটা উপরে উঠতে পারে না। তো এইটা মেরামত করলেই কিন্তু আমার মোটর হয়ে যাবে। তো আরেকটা বিষয় দেখেন, এখানে লক্ষ্য করেন যে লোহাটা বলেন, যে এই যে লোহাটা মূলত যে লোহাটার ভিতরে আমাদের যে পাখাগুলো, তো এই পাখাগুলো প্রত্যেকটা পাখা এই যে মোটরের যে উপরে যে পাম্প সাইড, তো পাম্প সাইডের যে পাখাগুলো বা ইমপ্লেয়ারগুলো, এগুলো কিন্তু এক একটা আলাদা আলাদা করে খুলবেন। তো অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ব্যবহার করার ফলে এই প্লাস্টিকের পাখাগুলো একটা আরেকটার সাথে খুবই শক্তভাবে লেগে যায়। তো এটাকে ছেনি দিয়ে হালকা করে বাড়ি দিলেই কিন্তু এক একটা যে পাখাগুলো খুলে যাবে। তো এইগুলো প্রত্যেকটা পাখা, প্রত্যেকটা ঢাকনা ভালো করে চেক করে নতুন করে আবার সেট করবেন। যদি কোনো পাখা ভেঙে যায়, অর্থাৎ প্লেয়ার ভেঙে যায় বা বুশ নষ্ট হয়ে যায় বা প্লাস্টিকের কোনো কিছু ভেঙে যায়, প্রত্যেকটা জিনিস কিন্তু কিনতে পাওয়া যায়। তো এইগুলো খুলবেন, অর্থাৎ খুলে আগে আপনাকে দেখতে হবে যে মূলত সমস্যাটা কি, সমস্যাটা খুঁজে বাহির করবেন আর কিনে এইগুলো সেটিং করে দিবেন, তাহলেই কিন্তু আপনার মোটরটা ঠিক হয়ে যাবে। তো মূলত বিষয় হলো মোটরের কাজ বলেন, ইলেকট্রিক কাজ বলেন, টেকনিক্যাল কাজ বলেন, এই কাজগুলো করার চেয়ে সবচেয়ে বড় বিষয় হলো সমস্যাটা ধরা। তো সমস্যাটা যখন আপনি খুঁজে পাবেন, তাহলেই কিন্তু আপনার কাজ করা, সমস্যাটা বাহির করাই কিন্তু 80% কাজ, আর কাজটা বাস্তবায়ন করা হলো 20% কাজ। তো এইভাবেই যদি কাজগুলো করেন, আশা করি আপনি নিজেই কিন্তু মেরামত করতে পারেন এবং মেরামত করে কিন্তু আপনি কাজগুলো সাকসেস করতে পারেন। তো এইভাবেই কিন্তু একটা সাবমার্সিবল মোটর মেরামত করতে হয়। ধন্যবাদ।